আসসালামু আলাইকুম। আমি শেখ ফুরকান মাহমুদ আপনাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। পাইলস, ফিস্টুলা ও অ্যানাল প্রেসার। এই রোগগুলো সাধারণত হলেও অনেকে লজ্জা, ভয়ে বা ভুল ধারণার কারণে চিকিৎসা নেয় না, ফলে দীর্ঘদিন ভুগতে হয়, যা এক সময় জটিল আকার নেয়। পাইলস কি? পাইলস বা অশ্ব হচ্ছে মলদ্বারের বাহিরে এবং ভিতরের রক্তনালীগুলো ফোলা ভাব। এটা কখনো ব্যথাহীন বা যন্ত্রণাদায়ক হয়ে থাকে। পাইলসের লক্ষণগুলো কি কি? মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্তপাত, মলদ্বার থেকে মাংসপেশি বেরিয়ে আসা, অস্বস্তি বা ব্যথা, বিশেষ করে বাইরের পাইলসে, মলত্যাগের পরেও অপূর্ণতা মনে হওয়া। পাইলস সাধারণত দুই প্রকার: এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস। ইন্টারনাল পাইলস মলদ্বারের ভিতরে ব্যথাহীন রক্তপাত, মাঝে মাঝে মাংসপিণ্ড বেরিয়ে আসে। এক্সটার্নাল পাইলস মলদ্বারের বাহিরে বেদনাদায়ক খোলা অনুভব, চুলকানি, ব্যথা ও পাইলস হলে কি খাবেন? আঁশযুক্ত খাবার খাবেন, ফল খাবেন, ডাউল, ওটিস ও শাক, হালকা গরম পানি পান করবেন, সময় মতো চাপমুক্ত ভাবে মলত্যাগ। পাইলস হলে কি খাবেন না? অতিরিক্ত ঝাল ও ভাজা পোড়া, ফাস্ট ফুড ও প্রতিক্রিয়াযুক্ত খাবার, একটানা বসে থাকা, অতিরিক্ত চা কফি পান করা। চিকিৎসা কি হতে পারে? প্রাথমিক পর্যায়ে লাইফস্টাইল মেইনটেইন ও ঔষধে উপশম করা সম্ভব। প্রয়োজনে সিজ বাথ ও অ্যানাল ক্রিম। দীর্ঘদিন স্থায়ী হলে অপারেশনের প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি দীর্ঘ 20 বছর যাবত এই পাইলস রোগ দেখছি এবং চিকিৎসা করছি। আল্লাহর অশেষ রহমতে আমার চিকিৎসায় অনেকে এখন সম্পূর্ণ সুস্থ। এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি চিকিৎসা করি পাইলস, ফিস্টুলা, অ্যানাল প্রেসার। এই রোগগুলো সম্পূর্ণ ভালো হওয়ার মতো রোগ। সময় মতো চিকিৎসা নিলে ইনশাআল্লাহ সুস্থতা নিশ্চিত।